আসসালামু আলাইকুম। আজ ১৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ সফর ১৪৪৬ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। বিআরটিএ সার্ভার সচল, মিলবে সব সেবা। সময় টিভির সম্প্রচার ১ সপ্তাহ বন্ধের নির্দেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সকল জেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ৬০টি জেলার চেয়ারম্যান, ৪৯৫টি উপজেলার চেয়ারম্যান ও ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে আজ প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। জেলা চেয়ারম্যানদের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভায় নিয়োগ করা হবে প্রশাসক। এর আগে গত শনিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সই করা অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। ৮ সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা করতে বলেছেন আদালত। এর আগে পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ নাগরিক রিট আবেদন করেন। রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শরীফ উদ্দিন ভূঁইয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ। ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীতে সংবিধানে কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনা হয়। সংশোধনীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতিও দেয়া হয়। একই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ সংশোধনীর মাধ্যমে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়। এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। সচল হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সার্ভার। এখন থেকে বিআরটিএ সংক্রান্ত সব সেবা মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জুলাইতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে অবস্থিত বিআরটিএর প্রধান কার্যালয় ও মিরপুর ১৪ নম্বরের সার্কেল ১ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে সেখানকার ডেটা সেন্টার সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রায় ১ মাস ধরে গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স কার্ড, রুট পারমিট সহ ৪ ধরনের সেবা বন্ধ ছিল। যারা এতদিন এসব কাজ করতে না পেরে সমস্যায় ছিলেন তাদের দ্রুত বিআরটিএ সার্কেল অফিস থেকে সংশ্লিষ্ট সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা। আদালতে সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুবউদ্দিন খোকন। গত ১৪ আগস্ট সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়। গত ১০ আগস্ট সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক
ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেয়া হয়। সেই দায়িত্ব দেয়া হয় কোম্পানির পরিচালক শম্পা রহমানকে। 2009 সালে লাইসেন্সের জন্য আবেদন করার সময় টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শেষে 2011 সালের 17 এপ্রিল বাণিজ্যিক সম্প্রচারে আসে। লাইসেন্স নেয়ার সময় তৎকালীন মন্ত্রী কামরুল ইসলামের ভাগ্নে আহমেদ জোবায়েরের নামে 93% শেয়ার ছিল। এর মধ্যে 90% শেয়ার কামরুল ইসলামের হলেও কাগজে কলমে তা ছিল আহমেদ জোবায়েরের নামে। অন্য অংশীদারদের মধ্যে কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলামের 3% এবং নিয়াজ মোরশেদ ও তুষার আবদুল্লার 2% করে শেয়ার ছিল। এরপর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী সিটি গ্রুপ সময় টেলিভিশনে 65 কোটি টাকা বিনিয়োগ করে। তাদের কাছে 75% শেয়ার ছেড়ে দেওয়া হয়। তবে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ জোবায়েরের মাধ্যমে মন্ত্রী কামরুলের পরিবারের কাছে থেকে যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:36। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। বিআরটিএ সার্ভার সচল, মিলবে সব সেবা। সময় টিভির সম্প্রচার 1 সপ্তাহ বন্ধের নির্দেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17756664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।